আমি অশ্বরাজার কন্যা, নাম আমার কন্যা। কি বলবে? তুমি অশ্বরাজার কন্যা হয়ে তুমি এসেছো এই গঙ্গার মাঝে তোমার দেহ বিসর্জন। কেন? কি হয়েছে তোমার? আপনি আমাকে কষ্ট করবেন কেন জানি? আপনার মতো অনেক রাজ রাজার ছেলে এসে আমার বিনা স্বয়ংবর সবার আয়োজন করেছে, কেউ আমাকে পছন্দ করে নাই। তাই তাই দেখতে দেখতে আমার বয়স এত হয়ে গেছে, তাই আমি মনে করেছি এই জীবন আমি আর রাখবো না, এই পৃথিবীতে আমার আর কোনোদিন বিয়ে হবে না। ওই ছেড়ে দিই। দাঁড়াও, এই গঙ্গার ধারে আকাশ বাতাস সূর্যকে সাক্ষী রেখে আমি যদি তোমায় গ্রহণ করি। কতজনা আমাকে অকালে পিছু টেনে চলে গেছে। মৃত্যু সজ্জায় আপনি সান্ত্বনা দিচ্ছেন না তো? আমি মহাভারতের এক কলঙ্কিত নায়ক, নাম আমার কর্ণ। প্রতিজ্ঞা করি বলি ভূমিও সভ্যতারি, আমি যে কথা দিয়েছি তোমার, আকাশ বাতাস চন্দ্র সূর্য মন্ত্র তারা, আর রয়েছে শুধু এই মা গঙ্গার জল। এই গঙ্গার জল স্পর্শ করে বলেই করিলাম প্রতিজ্ঞা, আজ হতে তোমায় আমি আমার স্ত্রী রূপে গ্রহণ করলাম। কিন্তু আমার পিতা যদি মেনে না নেয়, আরো আর ছুটতে ছুটতে যাচ্ছি। পদ্মা দিদি ভাই, পদ্মা দিদি ভাই, একই দারোয়ান দাদা, একই তুমি এইভাবে কেন ছুটে এসেছো? এই গঙ্গার ধারে কেন ছুটে এসেছো? আমি তোমায় ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। ফিরে চলো মহারাজের আদেশ। ওদিকে মধ্যে আরো দারোয়ান সে মহাসভা সবাই ঘোড়া নিয়ে ছুটেছে। তুমি কেন এইভাবে চলে এসেছো? দারোয়ান, আমি যে একটি ভুল করে ফেলেছি। কি করেছো দিদি ভাই? গঙ্গার পাশে আমি যে আমার দেহ বিসর্জন করতে যাচ্ছিলাম, আর এই যে দেখছো হস্তিনাপুরের রাজকুমার, ও আমাকে বাঁচিয়েছে এবং প্রতিজ্ঞা করেছে আমাকে ও নাকি সহধর্মিণী রূপে গ্রহণ করবে। বাহ, এই কথা তো খুব উত্তম কথা। তাহলে দিদি ভাই, তোমরা দুজনেই এসো ওই বৃন্দাবনের ঐশ্বরাজার রাজপ্রাসাদে। এই খবরটা আমি জানিয়ে আসি। আমি চললো, ছুটতে ছুটতে চললো আজ থেকে তোমায় আমি স্ত্রীর গ্রহণ করলাম। কিন্তু না, আমাকে জাহাজ দরবারে নিয়ে আমাদের প্রথা রয়েছে, স্বয়ংবর সবার আয়োজনে যদি পাহাড়ও ধরে তুলতে পারো, আর থাকবে মৎস্যভেদ। এই মৎস্যভেদ যদি তুমি করতে পারো, তাহলে গাই আমার সঙ্গে তোমার বিয়ে হবে। কথা কথাই আমি দিলাম। চলো চলো রাজকুমার, আমরা ফিরে যাবো বৃন্দাবনে। আমার পিতা না ভাই, আমার পিতা যেভাবে আমাকে তোমার হাতে তুলে দিবে, তুমি সেইভাবে গ্রহণ করবে। তাই হবে সন্তান, আর দেরি নয়। তাহলে চলো যাই, চলো যাই। তাহলে এই বৃন্দাবনের রাজপ্রাসাদে কর্ণ, কর্ণ, তোমাকে কি স্নান করতে পারো? তুমি এখনো কি স্নান করা হয়নি? কি বলবি? আমি তো আপনার কথা ভুলে গিয়েছি। আমি কি বিপদে পড়েছি? আমি
আমি এই গঙ্গার মাঝে স্নান করতে এসে দেখি একটি গঙ্গাই জলের মাঝে তার জীবন বিসর্জন করছিল, আমি তাকে বাঁচিয়েছি। কোথায় ওই সে কন্যা? এদিকে এসো গঙ্গা, এদিকে এসো। কোথায় বাড়ি কন্যা তোমার? মরিবার আমার কৃষ্ণা মরিবার সোনার কন্যা নাম আমার কন্যা, আমার বৎসা এই গন্ধে কোনো রাজপুত্র আমায় গ্রহণ করে না। দেখতে দেখতে আমার পিতা শত শতবার স্বয়ংবর সমাধান করেছিল, আমার বিয়ে হয়নি, সবাই আমার জঙ্গল হেরিয়ে চলে গেছে। তাই আমি মনে মনে করেছিলাম আমার জীবন বিসর্জন দেব গঙ্গার মাঝে। কোথায় থেকে এসে তোমার আমাকে বাঁচিয়ে দিল। সবই হচ্ছে ভগবানের ইচ্ছা। যুগলে যখন মিলন হয়েছে, কর্ণও বড় দুঃখিত। তাহলে মা, তোমরা দুজনা একই সঙ্গে চাপ করেছ, তোমাদের আমি শিক্ষা দেব, তারপর ফিরে অধিকার আনবে। বেশ, তাই অভিমান। দুজনাই চললেন গঙ্গায় স্নান করতে। গুরুদেব বসলেন এই গঙ্গার ধারে। আমাদের আমরা চান সেরে এসেছি। এই গঙ্গার তারে তুলসিতায় বসে তোমাদের আমি বসু কর্ণ, বসু মাপত্তা। শোনো, তোমরা দুজনাই শোনো, এই পৃথিবীতে শ্রেষ্ঠ গুরু হচ্ছে পিতা মাতা, তার উপরে আর কেউ নেই। আমি হচ্ছি দীক্ষা গুরু। আমি তোমাদের কানে কটা মন্ত্র দেব মাত্র, শুধু তোমাদের দেহ সিদ্ধ মাত্র। মনে রেখো, পিতা মাতাকে যেন কোনোদিন ভুলো না, ওরাই হচ্ছে শ্রেষ্ঠ গুরু। তাই হবে পরিবার, প্রণাম গ্রহণ করুন। হরে কৃষ্ণ কর্ণ, হে কৃষ্ণ রাধা हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे राम। हरि गुरुदेव तथास्तु। তোমরা দীর্ঘজীবী হও,
তোমাদের যোগী যেন কোনদিন ভাবে না তোমরা ভগবান সেবায় হবে, তোমরা ভগবানের সেবায় হবে। 80 বৎসর 80 অদৃশ্য হয়ে রইল। তাহলে চলো কুমার, আমরা তাহলে ফিরে ফিরে যাই। এতক্ষণ তলোয়ার হয়তো খবর পৌঁছিয়ে দিয়েছে। তাই চলো কথা, তাই চলো কর্ণকে নিয়ে চলবে কথা। হই জয় হই। রানীকে ডাকো। সত্যবতী, সত্যবতী, এখনো তো কেউ কোনো খবর নিয়ে এলো না। আমার কন্যা, আমার কন্যা জীবন বিসর্জন হয়ে গেল। সত্যবতী স্বামী, আমার কন্যা যদি ফিরে যায় আমি কলঙ্কিত হয়ে যাব। কন্যার বিয়ে দিতে পারতে হলে সবাই আমার রক্ত লিখে বলো না সত্যবতী, কথা বলো না। আমি বৃন্দাবনের রাজা আমার কন্যা পাত্তার বিয়ে দিতে পারিনি বলে সে ছুটে গেছে। ওই কন্যার আমি বিসর্জন দিতে তার প্রাণ দেহ এখনো কোনো খবর এলো না কেন? আমার আমার মন ব্যাকুল হয়ে যায়। মহারাজ সুসংবাদ, মহারাজ সুসংবাদ। এই সংবাদ এসেছো জানোয়ার? মহারাজ আপনার কন্যা জলে বিসর্জন দিয়েছে, একজন কুমার তাকে বাঁচিয়েছে। হস্তিনাপুরীর রাজা ধৃতরাষ্ট্রের একমাত্র পুত্র কর্ণ তাকে বাঁচিয়েছে। কি বলি, কর্ণ তাকে বাঁচিয়েছে? কোথায় কোথায় আমার মা কন্যা, আর কোথায় বা সেই রাজকুমার? আসছে মহারাজ, তারা বাইরে দাঁড়িয়ে আছে, আমি কি দেখে আসবো? যাও যাও, আর দেরি নয়, ডেকে নিয়ে এসো। আমি তাদের দুহাত এক জায়গায় করে দেব। যাচ্ছি মহারাজ, আমি যাচ্ছি। সত্যবতী, তুমি ঠিকই বলেছ, যার কেউ নেই তার আছে ভগবান। আরে কি করে ভগবানের রাজ, আগে করে তার স্বর্গ। তবুও যদি না ছাড়ে তার পাশ, ভগবান হয় ভক্তের দাস। তাই আর দেখো কি মধুর মিলনে মৃত্যুর কাছে গিয়ে পৌঁছে গেল সুখের আলো। পিতা তিনি এসেছিস মা? আমি একাত্রে আসিনি, তাহলে আমাকে বাঁচিয়েছে রাজকুমার। কোথায় কোথায় সেই রাজকুমার? আমি ডেকে নিয়ে আসবো পিতা। যা বাবা যা, কেন দূরে রেখেছি? তুই যা, ডেকে নিয়ে আয়। কুমার, কুমার, এসে কুমার, আমার পিতা আপনাকে দেখতে চান। প্রণাম হই মহারাজ। কি নাম তোমার? নাম আমার কর্ণ। আমি হস্তিনাপুরী রাজা ধৃতরাষ্ট্রের পুত্র। বাহ, কি সুন্দর! যেমন নাম তেমন। আচ্ছা বাবা, তুমি কি আমার কন্যা পত্রাকে গ্রহণ করেছ? হ্যাঁ, করেছি। আমি গঙ্গার ধারে আকাশ বাতাস চন্দ্র সূর্য নক্ষত্র এবং এই গঙ্গার জল স্পর্শ করে তাকে আমি গ্রহণ করেছি মহারাজ। কিন্তু না, এইভাবে তো হবে না। আমাদের বিয়ে হয় ধনুক, সেই ধনুক ঘর ধনুকে ভঙ্গ করতে পারবে, যে মৎস্যকে নিধন করতে পারবে,
তার সঙ্গে হবে আমার সন্তান। বেশ, তাহলে আয়োজন করুন মহারাজ, আমি ওই মৎস্য ধনুক মারব। আমার এই মৎস্য ধনুক নিয়েছো, রাজ সিংহাসন নিয়েছো, এক্ষুনি আমি আয়োজন করবো। সমস্ত রাজপ্রাসাদে খবর দাও, আমার কন্যা কন্যার আমার স্বয়ংবর সভার আয়োজন করেছি। যাচ্ছি মহারাজ। ছুটতে ছুটতে চললেন দারোয়ান। মৎস্যটি জানিয়ে দাও আকাশে। ঠিক আছে মহারাজ। এইবার দলে দলে রাজা ছেড়ে যাচ্ছে চেয়ারের উপরে, চেয়ারের উপরে। অনেক রাজা ছেড়েই তো পারি, তাহলে তুমি একবার চেষ্টা করে দেখো। ওই যে মৎস্যটি দেখতে পাচ্ছ, একবারে যদি চেক করতে পারো তাহলে তুমি পদ্মাটি গ্রহণ করতে পারো। ঠিক আছে মহারাজ। গুরুদেবের চরণ আদেশ করে কর্ণ গুরুদেবকে স্মরণ করতে লাগে। ও গুরুদেবায় নমঃ। ও পিতামাতার চরণে জানাই প্রণাম। তোমরাই আমার শ্রেষ্ঠ গুরু, তাই তোমাদের স্মরণ করে আমি শুনেছি কোন শুভ কাজে যাওয়ার পথে পিতা মাতার চরণে যদি স্পর্শ করে যাওয়া যায় তাহলে সেখানে অবহেলা হয় না। তাই দূর থেকে তোমাদের চরণ স্পর্শ করি। আমি যাচ্ছি ওই ধনুক, মৎস্য ধনুক তুলতে। কর্ণ ধনুক তুলে নিলে তার হাতে জয় যারা টাঙানো আছে ওই মৎস্য ভেদ করতে হবে তোমায়। বেশ, তাই হবে মহারাজ। কর্ণ স্মরণ করে বাবা নিক্ষেপ করছে ওই মৎস্যের দিকে। ওই মৎস্যের দিকে বাঁধিয়ে লেগে গেল। ওই মৎস্যের আজ থেকে তোমাদের দুজনের সমান সত্য হয়েছে। ওরে আছি কোন পুষ্পমালা নিয়ে আয়। এই নাও দুজনাই দুজনার হাতে বাইরে তুমি ছড়ি দেবে।
কন্যের গলায় কর্ণ করিয়ে দিচ্ছে ভক্তের গলায়। মহারাজ ছুটতে ছুটতে যাচ্ছে। কর্ণ কর্ণ এসো বাবা, আজ থেকে আমার কর্তার দায়িত্ব ভরণ পোষণ সব তোমার হাতে দিলাম। আজ থেকে কর্তার দায়িত্ব আমি দিলাম। চলে যাচ্ছে যাবার গেলা বিদায় জানালে গেলা বারে বারে পিতা পিতা তোমার ছেড়ে চলে যাচ্ছে একদিন সবাই কাদিস না কন্যা, হাসতে হাসতে চলে যা শ্বশুরালয়ে। আমার সময় পিতার হাত থেকে বিদায় দিচ্ছি। ধানের শাড়ি তুলে দিচ্ছি পিতার পিতাই গৌরবের বল। চলো সময় চলে যাচ্ছে পিতা। এতদিন তোমার রাখিয়েছিল সত্যবতী স্বামী পদ্মাকে আমার কাঁদিও না। হাসতে হাসতে ওকে রথে তুলে নাও। মন্ত্রীকে বলো রথে করে গেল কন্যা পদ্মাকে ভাসিয়ে আসছে হস্তিনাপুরে। দরবার যাও, আমার কন্যাকে নিয়ে যাও রথে করে। যাচ্ছি মহারাজ, রথে করে নিয়ে যাচ্ছি। এসো দিদি ভাই, এসো জামাইদার, এসো। চলো ভাই, বিদায় বিদায়। হতভাগ্য কর্ণের বিদায়। কর্তা পিতা এইভাবে কাল বৈশাখী ঝড় তোকে নিয়ে চলে যাবে
আমি কত চিন্তা করেছি আমার কর্তার হয়তো আর কোনো দিনে হবে না। আমার কর্তার ছেলে চোখে গেল। সত্যবতী, তুমি এসো, আমার কর্তাকে হৃদয় বাজনা বেঁধে গেছে, আর থাকবে না বৃন্দাবনের রাজপ্রাসাদে, তুলে দিয়েছো। যুগলে প্রণাম করে যাচ্ছে কর্ণ আর কর্তা। আশীর্বাদ করো পিতা, আমরা যেন জয়ী হতে পারি। দীর্ঘজীবী হবে কন্যা, তোমরা হবে ভগবানের ভাই। শোনো মা, এই কথা মানলাম, যদি কোনো মানুষ বাড়িতে আসে কোনদিন যেন ফিরিয়ে দিও না। এক বস্তু থাকলে তাকে সাহায্য করবে। তাই করে পিতা, তাই করে।